হ্যালো বন্ধুরা, একটু ওইখানে যাবো ইয়েতে। তো দেখো এখন একটা জায়গায় যাচ্ছি, আমাদের এখন ছোট্ট একটা পিকনিক মতন হবে, তাই তো চলো বিকালবেলা আমি আর নিয়ে যাচ্ছি। তো এখানে শসা আর পেঁয়াজ নিয়েছি আর টাকা নিয়েছি 20 টাকা। ছোটোখাটো বাগানে একটুখানি পিকনিক হবে, তো বিকালবেলায় বেশি ভারী খাবার না, টিফিনই। তো সবারই প্রিয়, আমাদেরও প্রিয়, তোমাদের সবার প্রিয়। তো চলো কি পিকনিক হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মেয়ে আগে আগে চলে গেছে। বন্ধুরা এই যে চলে এসেছি আমাদের সেই চেনা বাগানে, সবাই ওই যে আসছে। আমার মেয়ে বলছে গন্ধ বেরোয়, আমার মেয়ে বলছে এখানে নাকি গন্ধ বেরোয়। দিদি ভাই এই যে কাঠে জাল দিতে ব্যস্ত হয়ে গেছেন হাড়িতে। ও কালকে ফুচকে এসছে কোনখানে। তো বন্ধুরা আমাদের এখানে পিকনিক চালু রয়েছে, তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের এই যে পাশাপাশি 2 দিদির বাড়ি কিন্তু এখানে। আর চলো আমি একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা কে কে চেনো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আর এই দিকটা গেলে কিন্তু আমাদের সেই সবজি ক্ষেত, মানে ওই পাশে আমাদের সবজি বাগান। তো চলো চলে এসছি। কে কে এই ফলটার নাম জানো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কেউ জানাতে ভুলবে না। তো এই যে এটা কিন্তু খুবই উপকারী ফল, আমি নামটা এখন বলবো না, ঠিক আছে। তো দেখো এখানে দেখো হয়ে হয়ে রয়েছে সব কিন্তু ফল। আর এই যে গাছটা এই যে ছোট, বেশি বড় না কিন্তু গাছটা। তো আমাদের পিকনিক এই পাশে হচ্ছে, তো এই ফলটার নাম কিন্তু অবশ্যই বলবে। অনেকগুলোই প্রায় হয়েছে, তো অবশ্যই কিন্তু নামটা বলো বন্ধুরা এটা কি ফল। তো চলো এখনো ওই যে ও নাচানাচি ওইটা বলছে ভিডিও করো কাকি, এই যে একটু নাচো নাচো নাচো, ওরা কুমির ডাঙা খেলছে, তেঙ্গে তেঙ্গে তেঙ্গে। আমাদের গৌমাতা, আমি কিন্তু ভয় পাই না, আসো আসো গলাটা চুলকে দিয়ে আসো। গৌমাতা বসে আছে এখানে, ওই একজন ওই পাশে ওই যে লাল গরু। এ কাঠে জাল আছে, এখনো কাঠ আছে। এই তো এই তো, এই জিভ ভেঙাতে নেই, সবাই কিন্তু বাজে বলবে। হ্যাঁ কাঠ আর একটা দিতে হবে। বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দূরে আমাদের কিন্তু চাঁদ মামা গাছের ডাল দিয়ে হুকি মারছে, গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সকলকে জানাই শুভ সন্ধ্যা। বাবা এ কি গলা গো, পুরো ভালোই গলা শোনা যাচ্ছে। ব্যাস ও একটু নাচতে বেশি ভালোবাসে, ওই জন্য ও নেচে নিচ্ছে। আবার তেঙ্গে তেঙ্গে। এর মধ্যে দেখো তেঁতুল গোলা ভেজানো রয়েছে। আমাদের আলুও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ আলু সেদ্ধ গেছে, নামাও নামাও। এই ধরো আমি ওই ছোলা হবে বসে গোল করে, এদিকে ছোলা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ছুলে নি, তারপরে আবার আসছে। ওই যে ওর খালি হলে মোয়ে মোয়ে ওকে প্রেম করে আর ও হাসে, আর কি বলবো, ও আমি তুমি ডায়লগ মেরো না। না না আমি বলি কি তুই একটা কর, মারা অত জানে না, যারা কাকিরা যা জানে বলো। মা তো জানলি কি, মা কাকিরা জানলি তো ভালো তো। হ্যাঁ কাকিরাই তো জানবে, কাকিরাই তো সবকিছু ইয়ে করবে না বল। আমাদের এখানে সব এখন কাটাকুটি চলছে, তেঁতুল গোলা রেডি হচ্ছে। এখন মা কাকি সবই ফ্রি, ফ্রি না থাকলে ছেলে মেয়েদের সাথে মেশা যায় না। সবথেকে ভালো জানো তো। আর এখনকার আলুগুলো একটু সমস্যা, কিছু করার নেই। কোনো সমস্যা নেই, কেটে রাখা, তাই জন্য এরকম কালার লাগছে। হ্যাঁ নলে কিসের সমস্যা, সব কেটে চলে যাবে। ছুলে রাখা না সেই কারণে। আমাদের ফুচকার আলু এতেই এই জন্যই টেস্ট হয়, তাই না বলো দীপালি? হ্যাঁ একদম। আমাদের জল নিয়ে আলু কাটা চলছে এখন। ও দিদি ভাইকে আমি দোকানই বসিয়ে দেবো একদম। এই সত্যি এখানে একটা দোকান, আওয়াজটা হচ্ছে এতেই বোঝা যাচ্ছে। একদম ঠিক। এই তুমি দেখবে এগরোল চাউমিনের দোকানগুলোতে যতক্ষণ আওয়াজ না হবে ততক্ষণ দোকান চলবে না। হ্যাঁ এগরোল চাউমিনের দোকানে কিন্তু ঘটাক খট সেই নাড়ানাড়ি হবে, আওয়াজ হবে। হ্যাঁ
কোন পাড়ায়? এখন মাখা স্টার্ট হবে। ও ভিডিও করতে ভুলে গেছিল, এবার শুরু করো। এই তো ঘেন্নিদের বাড়ির সামনে দিয়ে আয়। স্টার্ট, এবার এক এক করে দাও। আরে হ্যাঁ দাও দাও পেঁয়াজ। ফটো তুলে কোথায় মেয়ে ছোট ছোট মানে আমার বয়সী মেয়েরা করবে আর এ তোরা সব ভিডিও নষ্ট করে দিবি। বুড়ো বুড়ো বুড়ি গুলো বন্ধুরা দেখে জিভে জল আসছে কিনা বলবে, টক জলটা লাস্টে দেওয়া হবে। হ্যাঁ ওদের বাকি উপকরণ একটু পরে দাও, জায়গাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো ভালো করে নাড়া যাবে না। তারপরে হ্যাঁ বেশি চাট মশলা দেওয়া যায় না। অর্ধেকক্ষণই খেতে ইচ্ছা করছে কিন্তু। একদম জিভে জল এসছে আমাদের দিদি ভাই, এই যে জিভে জল চলে এসছে। হ্যাঁ আর এইসব স্পাইসি জিনিস খেতে গেলে জিভে এমনি জল চলে আসে। ও হেভি মা আমরা এখন এতক্ষণ ধরে এত ইয়ার্কি পেয়েছি না, এবার পরে কি হবে জানি না। আমি সত্যি সত্যি চলে যেতে পারিনি কিন্তু এমনি আর বলছি না ভাত তো সারাদিন রাখতে তাহলে চলো আটকে তুমি এসে ভাত দেবো না না ভালোই আছে নাও মাখাও মাখাও, ভাতটা দিয়ে এলে না কেন একদম মাখা স্টার্ট করো। এখানে অন্ধকারে আমার লাইট নেই না না এসো নাও। আসো বসো ভিতরে কেমন হয়েছে মা? জানি না কোনো টেস্ট পাচ্ছি না আমি। ওর ঠান্ডা লেগেছে তাই। তো বন্ধুরা সবাইকে দেওয়া হয়ে গেছে, লাস্টে আমাদের খাবার এখানে বাটিতে বাটিতে সাজানো হয়ে গেছে। এবার আমরা খাবো কেমন হয়েছে, তাই তো? এই যে দিদি ভাই দোকানদার টেস্ট করে দেখেন কেমন হয়েছে। ও দারুণ হয়েছে বলছে, তো খেয়ে নি। আমি যেহেতু করেছি তো ওই জন্য ভালো হয়েছে। ও একদম হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে, টাকাও ভালো হয়েছে। বন্ধুরা পুজোর পরও ছোটোখাটো একটা পিকনিক করে কিন্তু সবাই মিলে খুবই মজা করলাম। মাঝে মাঝে এরকম পিকনিক করলে কিন্তু ভালোই লাগে। তো লাস্টে এই যে ওর বাবার জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।